সেই দাবি নিয়েই আগামীর শ্রমিকের রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা কাজ করে যাব, সেই অঙ্গীকারবদ্ধ হচ্ছে আপনাদের কাছে। জাতীয় নাগরিক পার্টি শ্রমিক উইং এতটুকুই আমরা বলতে চাই যে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, আজকে এই শ্রম মন্ত্রণালয়ের শ্রম ভবনের সামনে দীর্ঘদিন যাবৎ আমাদের এই শ্রমিক ভাইরা সংগ্রাম করছে। আমরা উপদেষ্টা মহোদয়ের কাছে জানতে চাই যে এই যে 19 তলায় যে মহাপরিদর্শক সাহেব বসে আছেন, তিনি কি উপর থেকে 19 তলা থেকে বসে নিচ তলার যে শ্রমিকরা আহাজারি করছে তার চোখে কি এগুলো পড়ছে না, নাকি তিনি ওখানে বসে বসে এই শ্রমিকদের এটা দেখে উনি যাত্রাপালা মনে করছেন? আর আমাদের শ্রমদেষ্টা এম শাখাত হোসেনের নাটক দেখতে দেখতে আমরা নিতে পারছি না। এম শাখাত হোসেনকে বলতে চাই, আপনাকে নাটক আর আরামাইশের জন্য ওই চেয়ারে আমরা বসাইনি। গাজীপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে বলতে চাই, আপনাদেরকে মালিকের দাবেদারি করার জন্য গাজীপুরে নিয়োগ দেওয়া হয়নি। আজকে আমার ট্রেনের ভাড়া 4 দিন যাবত এখানে অবস্থান করতেছে। বিএইচআইএস গার্মেন্টসের শ্রমিকরা 6 দিন যাবত ফ্যাক্টরিতে অবস্থান করতেছে। আমি ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে বলে দিতে চাই, যদি আরেকটা বার দালালি করার প্রচেষ্টা করেন পিঠের চামড়া থাকবে না। আগামী 5 ঘন্টার ভিতরে টিএনজেড এর শ্রমিকরা যদি বেতন না পায়, গাজীপুরের রাস্তা আমরা অবরোধ করতে বাধ্য হব। ঠান্ডা মাথার খেলা অনেক দেখেছেন, এখন আমার গরম শ্রমিকরা কি করতে পারে সেটা দেখবেন। এখানে কি আমরা ভিক্ষা চাইতে আসছি? আমরা আমাদের পাওনা চাইতে আসছি। তো আমাদের এভাবে ঘুরতে হবে কেন? আমরা এখানে কার কাছে আসছি? এখানে শ্রম অধিদপ্তরের পরিচালক থাকেন না, সচিব থাকেন না? আপনার এখানে বসে থাকার কাজটা কি? আপনার পিছনে আমাদের ঘুরতে হবে কেন? আপনার পকেট থেকে টাকা চাইতে আসছি? টাকা কি আপনার পকেট থেকে দেবেন? আপনার দায়িত্ব রাষ্ট্রের ওই পদে থেকে ওই মালিককে ডাকুন, ডেকে তার কাছ থেকে টাকা নিয়ে বেতনের রেজিস্টার দেখে প্রত্যেকের সই নিয়ে টাকা দিয়ে দিন। বলবেন ওই মালিক দেউলিয়া হয়ে গেছে, টাকা নেই। আমরা জানি, আপনাকে বলে দিচ্ছি, ওই টিএনজেড যে মালিক, সে কোন ব্যাংকের সঙ্গে কারবার করে, ওই ব্যাংকে তার সমস্ত সম্পত্তি মর্টগেজ দেওয়া। ওই ব্যাংকের এমডিকে ডাকুন, ডেকে এখানে ওই মালিক এবং ওই ব্যাংকের এমডি সহ মিটিং করুন। মিটিং করার পরে 50 কোটি টাকা বা 60 কোটি টাকা যেটা আপনাদের দায় আছে সেটা লোন ক্রিয়েট করুন। তারপরে সেই টাকা প্রত্যেকের রেজিস্টার ধরে এখানে দিয়ে দিন। আমরা টিএনজেডের শ্রমিক নেতৃবৃন্দ এখানে আছেন, তাদেরকে বলছি, আমরা প্রত্যেকটা দলের নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ আছি, আমরা আপনাদের পাশে থাকবো। আপনারা এই শ্রম অধিদপ্তরের পরিচালকের কাছে যান, সচিবের কাছে যান, গিয়ে বলুন আপনারা যদি এই পদ্ধতিতে এটা সলভ না করেন, আমরা এখানে শ্রমিক নেতৃবৃন্দ আসি, জাতীয় নেতৃবৃন্দ আসবে দরকার হয়। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এই সরকারের 1 বছর আগে যখন এই তাপা সেন্টারে 6 তলায় বিদ্যুৎ নাই, ওনাকে মামলার শুনানিতে উঠানো হয়। এবি পার্টির উদ্যোগে ওই বিল্ডিং এর নিচে ওই ইউনুস সাহেবকে কাঁধে তুলে 6 তলায় তুলেছে, বিদ্যুৎ দিয়ে উঠাতে হয় না। আমরা ইউনুস সাহেবকে বলবো, এই সচিবকে আমরা এখানে বসা দেখতে চাই না, এই পরিচালককে আমরা এখানে বসা দেখতে চাই না। আমরা এই পরিচালক, এই সচিবের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনার কাছে ভিক্ষা চাইতে আসিনি, আপনার পকেট থেকেও টাকা চাইতে আসিনি। অর্থ মন্ত্রণালয় যদি অর্থ না ছাড়ে, তাহলে শ্রম মন্ত্রণালয় কোথায় থেকে টাকা দিবে? আমি সালাউদ্দিন ভাইয়ের উদ্দেশ্যে বলবো এবং সাথে সাফাত ভাইয়ের উদ্দেশ্যেও বলবো যে ওনাদের, আমাদের মা বোনদেরকে আর রাস্তা রাখিয়েন না। ওনারা এখানে কারো কাছে ভিক্ষা চাইতে আসে নাই, দিন রাত শুয়ের উপরে কাজ করেছে, রাত কাজ করেছে, দিনে কাজ করেছে, তারা তাদের মজুরি পাওয়ার জন্য এখানে এসেছে। এই মজুরি যদি না দিতে পারেন আপনারা, তাহলে এটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশ রাষ্ট্রের কোনো মর্যাদার প্রশ্ন আর থাকে না। এখানে অনেকে বলে থাকে, আজকে যে মিডিয়া কর্মী ভাইরা এসেছেন, আমি সাধারণত অন্যখানে বক্তব্য দিলে অনেক মিডিয়া উপস্থিত হয়,
তো আজকে কয়েক ভাইকে জিজ্ঞেস করলাম পরিস্থিতিটা আসলে কি, বলল যে অনেক মিডিয়ার মালিক হলো সময় যারা আপনাদের উপরে শোষণ করে তারা। আজকে আমি জানলাম যে এতদিন ধরে আন্দোলন চলতেছে কিন্তু আপনাদের এখানে কোনো মিডিয়া উপস্থিত হয় নাই। আজকে মাত্র 2টা টিভি চ্যানেল উপস্থিত হয়েছে, সময় এবং বিজয় টিভি। তাহলে বাংলাদেশে কি আর টিভি চ্যানেল নাই? আপনাদের কি চক্ষু লজ্জাগুলো নাই? আপনাদের শুধু নজর পড়ে ওই মালিক পক্ষের দিকে গোল টেবিলে, কিন্তু রাজপথে যে আমাদের ভাই বোনেরা বসে আছে তাদের দিকে আপনাদের নজর নাই। এই 24-এর গণ অভ্যুত্থানের আগে আপনারা এই কাজগুলো করেছেন, এই গণ অভ্যুত্থানের পরেও আপনারা এই কাজগুলোর ধারাবাহিকতা রেখেছেন। এরকম বেহায়া লজ্জার মিডিয়াগুলা বাংলাদেশে এখনো কিভাবে বিরাজ করছে, এদের জন্য আমাদের লজ্জা। আপনাদের শ্রমিকদের পক্ষে দাঁড়াতে হবে। বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি, শ্রমিকরা যখন জাগবে পালানোর সুযোগে পাবেন না, এই ভবন থেকে নামারও আপনারা সুযোগ পাবেন না। কারণ এই শ্রমিক ভাইরা কষ্ট করে উপার্জন করে, তাদের সুদের টাকা না, তাদের হালাল টাকা। তারা কলমের খুঁচায় কোনো ঘুষের রাজনীতি করে না এখানে, তারা কলমের খুঁচায় বৈষম্যের রাজনীতি করে না এখানে। তারা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চায় যেখানে তারা দিন রাত পরিশ্রম করে নিজের বাল বাচ্চা এবং মাকে কিছু যায় খাওয়ানোর চেষ্টা করে। এই যে আমাদের মা বোনেরা বসে আছেন আজকে এখানে যারা প্রতিনিধি উপস্থিত হয়েছেন, এবং আপনাদের থেকে আপনারা একটা প্রতিনিধি দল ঠিক করুন। আমি সাখাওয়াত ভাইয়ের কাছে নিজে যাব, সালাউদ্দিন ভাইয়ের কাছে নিজে যাব, রাষ্ট্রের বিভিন্ন যারা ব্যক্তিবন্ধ আছে তাদের কাছে আমরা যাব, তাদের সাথে কথা বলেছি। আমাদের এটা দ্রুত আমাদের এই যে সমস্যাটা রয়েছে দ্রুত সমাধান করতে হবে।